हेलो फ्रेंड्स, वेलकम टू माय चैनल राहुल ब्लॉग्स। आज के चले एसेছি নতুন একটি ভিডিও নিয়ে। খুব সুন্দর আজকে একটি ভিডিও হতে চলেছে, দেখতে থাকো ভিডিওটি। আশা করি তোমাদের খুব ভালো লাগবে, আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আজকে চলে এসেছি হাওড়া স্টেশনের কাছেই খুব সুন্দর একটি মিউজিয়াম, রেল মিউজিয়াম দেখতে। এই মিউজিয়াম খোলা থাকে সকাল 8টা থেকে রাত্রি 8টা পর্যন্ত এবং এই মিউজিয়ামে ঢোকার জন্য টিকিট হচ্ছে 30 টাকা করে মাথা পিছু। 2006 সালে 4.5 একর জমির ওপর স্থাপন করা হয় এই মিউজিয়াম। ভারতীয় রেলওয়ে দ্বারা পরিচালিত এই মিউজিয়ামটিতে পূর্ব ভারতের রেল চলাচল সম্পর্কে যাবতীয় উন্নয়ন ও বিবর্তনের তথ্য প্রদর্শিত হয়েছে। পূর্ব ভারতের প্রথম ট্রেনটি 1854 সালের 15ই আগস্ট হাওড়া ও হুগলির মধ্যে যাত্রা শুরু করে। সকাল 8:30টায় হাওড়া স্টেশন ছেড়ে 91 মিনিটে হুগলি পৌঁছেছিল ট্রেনটি। এরপরে সমগ্র ভারতের সাথে পূর্ব ভারতের রেলপথ ও রেল পরিচালনা ব্যবস্থা বহু পরিবর্তনের মধ্য দিয়ে বর্তমান অবস্থায় পৌঁছায়। জাদুঘরটি শতাব্দী প্রাচীন রেল ব্যবস্থায় ব্যবহৃত ট্রেন ও রেল ইঞ্জিন সহ বিভিন্ন সরঞ্জাম সমূহ জনসাধারণের সম্মুখে তুলে ধরার জন্য ভারতীয় রেলের তত্ত্বাবধানে 2006 সালে চালু হয় এই মিউজিয়াম। ওয়াইজি ক্লাস মিটার গেজ লোকোমোটিভ 3403 রেলওয়ে ইঞ্জিনিয়ারিংয়ের একটি প্যারাগন। এটি 1960 সালে টাটা ইঞ্জিনিয়ারিং অ্যান্ড লোকোমোটিভ কোম্পানি টেলকো দ্বারা নির্মিত হয়েছিল। এটি একটি শক্তিশালী মালবাহী লোকোমোটিভ যা নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলওয়েতে ব্যবহৃত হতো। আজ এটি হাওড়া জাদুঘরে সংরক্ষিত রয়েছে। এই ইঞ্জিনের হর্স পাওয়ার 866, সর্বোচ্চ গতি ঘন্টায় 65 কিলোমিটার, এক্সেল লোড 10.65 টন, ট্র্যাকটিভ এফর্ট 8500 কিলোগ্রামস। এই মিউজিয়ামে ট্রেন চলাচলের পুরনো লণ্ঠন সিগন্যাল, টেলিফোন যন্ত্রাংশ, বহু উপকরণ সংগৃহীত করা হয়েছে। এখানে পূর্ব ভারতের রেল চলাচল সম্পর্কে যাবতীয় উন্নয়ন ও বিবর্তনের তথ্য রয়েছে। এছাড়াও 150 বছরের পুরনো বাষ্পীয় ইঞ্জিন ভিনটেজ কামরা রয়েছে। এখানে কবিগুরু এক্সপ্রেস সহ বিভিন্ন এক্সপ্রেস ট্রেনের প্রতিরূপ সংস্করণ সংরক্ষিত হয়েছে। হিন্দি চলচ্চিত্র পরিণীতার অন্তর্গত একটি গানের দৃশ্যায়নে ব্যবহৃত স্টিম ইঞ্জিনটি এই মিউজিয়ামে স্থান লাভ করেছে। এই জাদুঘরে হাওড়া স্টেশনের আদলে নির্মিত ভবন রয়েছে। জাদুঘরে টয় ট্রেনের ব্যবস্থাও রয়েছে। এখানে রেলের ব্যবহৃত নানা রকম জিনিসপত্র এবং রেলের ইঞ্জিন, বগি, নানা রকম স্টিম ইঞ্জিন এখানে খুব সুন্দর করে মডেলের আকারে তুলে ধরা হয়েছে। মডেল অফ এয়ার কন্ডিশন ফার্স্ট ক্লাস কোচ, ইস্টার্ন রেলওয়ে 1022। 19th সেঞ্চুরি ডাবল ডেকার কোচ। সব পুরনো দিনকার ট্রেনের বগি, খুব সুন্দর বগিগুলো ট্রেনের। সব আগেকার দিনের সব কাঠের ব্যবহার করা হতো, সব কিছু কাঠের বগিগুলো। এখানে ইঞ্জিন। এই ইঞ্জিনটি দার্জিলিং উপত্যকার স্থায়ী আকর্ষণের জন্য একটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট মেঘের হৃদয়ের মধ্য দিয়ে ঐতিহাসিক রানের সাথে চলতে থাকে। সব স্টিম ইঞ্জিন। সব মডেল ট্রেন, স্টিম ইঞ্জিন, এগুলো সব। সব আগেকার দিনের ট্রেন এখানে সব তৈরি করা রয়েছে মডেল। বারাণসী ট্রেন লোকোমোটিভ।
এখানে নানা রকম ট্রেনের সব ছবি দেওয়া আছে, ইঞ্জিনের, বগির, নানা রকম মালগাড়ির সব ছবি দেওয়া আছে এখানে। এখানে ব্রিটিশ আমলে ব্যবহৃত খুব সুন্দর বিলাসবহুল ট্রেনের কামরা এখানে খুব সুন্দর করে তুলে ধরা হয়েছে। এখানে দেখা যাচ্ছে ট্রেনের কামরার মধ্যে সোফা রয়েছে, একটি বৈঠকখানা রয়েছে এবং চায়ের কিছু সরঞ্জাম রয়েছে। এখানে একটি টয়লেটও দেখতে পাওয়া যাচ্ছে ট্রেনের মধ্যেই, একটি বেসিন রয়েছে এখানে। এখানে একটি বেড রয়েছে ট্রেনের কামরার মধ্যেই, খুব সুন্দর একটি বেড রয়েছে এখানে। এখানে নানা রকম খাবার দাবারের সরঞ্জাম রয়েছে, একটি ডাইনিং টেবিল রয়েছে এখানে। সব ট্রেনের কামরার মধ্যেই। ব্রিটিশ আমলে এই সব ট্রেন আগেকার দিনের সাহেবরা ব্যবহার করতেন। খুব সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, বিলাসবহুল একটি ট্রেন। এখানে বাথরুম রয়েছে, টয়লেট রয়েছে, সব কিছু রয়েছে এই ট্রেনের মধ্যেই। খুব সুন্দর একটি ট্রেন। এখানকার আসবাবপত্রও খুব সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, বিলাসবহুল। ট্রেনের রান্নাঘর, এটা কিচেন। রান্না করা সব জিনিসপত্র রয়েছে এখানে। এখানে একটি খুব সুন্দর ট্রেনের কামরা রয়েছে। এখানে এই ট্রেনটি শিলিগুড়ি টাউন, শিলিগুড়ি জংশন, নিউ জলপাইগুড়ি, রাংটাং, সুকনা, অনেক দূরে দূরে পাহাড়ি অঞ্চলে এই রেলের কামরা পাড়ি দিয়েছে। এখন বাইরের দিকটা চলে এলাম। অনেকটা বড় জায়গা নিয়ে এই মিউজিয়ামটি তৈরি হয়েছে। চারিদিকে প্রচুর গাছপালা, খুব সুন্দর সুন্দর জিনিসপত্র, খুব সুন্দর লাগবে আপনাদের। বাচ্চারাও এখানে খুব সুন্দর করে খেলাধুলা করতে পারবে। এখানে রেল মিউজিয়ামের একটি ম্যাপ রয়েছে। এখানে খুব সুন্দর একটি রেস্টুরেন্ট রয়েছে, রেলের বগি দিয়ে তৈরি করা হয়েছে রেস্টুরেন্টটি। খুব সুন্দর একটি রেস্টুরেন্ট। রেলের নানা রকম যন্ত্রপাতি এখানে খুব সুন্দর করে সংরক্ষিত করে রাখা হয়েছে, একদম আসল যন্ত্রপাতি। নানা রকমের চাকা, নানা রকমের বিয়ারিং হুইল এখানে খুব সুন্দর করে রাখা হয়েছে। বিয়ারিং হুইল, স্পোক হুইল, লোকোমোটিভ হুইল, স্টিম ইঞ্জিনের, ডিফারেন্সিয়াল হুইল। এখানে সব ট্রেনের সব নানা রকমের চাকা, সব যন্ত্রপাতি সব রয়েছে। এগুলো সব ট্রেনের নানা রকম মেশিন সব রয়েছে এখানে। স্প্রিং, এখানে আগেকার দিনের ব্যবহৃত নানা রকম ট্রেনের কামরা, ইঞ্জিন, বগি, নানা রকম মেট্রোর কামরা এখানে খুব সুন্দর করে সংরক্ষিত করা হয়েছে। এখানে স্টিম ক্রেন রয়েছে একটা, পুরনো দিনকার। এটি হলো রেল বাস। নাম যাচ্ছে ট্রেনটা। মেট্রো কোচ। ন্যারো গেজ স্টিম লোকোমোটিভ BK13। রেল বানাতো না, কি বলতো?
ভারতের চিত্তরঞ্জন লোকোমোটিভ কারখানায় প্রথম বিদ্যুৎ চালিত ইঞ্জিন নির্মিত হয় ও এটির নামকরণ হয় লোকমান্য এবং 1961 খ্রিস্টাব্দের 14 অক্টোবর তারিখে জাতির উদ্দেশ্যে উৎসর্গ করা হয়। লোকমান্য তিলক ইলেকট্রিক লোকোমোটিভ ইঞ্জিন। ইলেকট্রিক্যাল লোকোমোটিভ ইঞ্জিন। এখানে সব আগেকার দিনের সব নানা রকম ট্রেনের বগি ইঞ্জিন সব কিছু এখানে রাখা আছে সংরক্ষিত করে। ব্রড গেজ সিস্টেম লোকোমোটিভ। এই ট্রেনটি হলো HPS 32 ইস্ট পাকিস্তান রেলওয়ের একটি ইঞ্জিন। ভারতীয় সেনা 1971-এর ভারত পাকিস্তান যুদ্ধের সময় এই ইঞ্জিনটি আটক করে। খারাপ হয়ে গেছে, সেগুলোকে রং করে রেখেছি। আবার ভাঙবো এটাকে। এইখানে হাওড়া স্টেশনের আদলে একটি ভবন নির্মিত হয়েছে। এই ভবনের সামনেই আপনারা দেখতে পাবেন একটি টয় ট্রেনের কাউন্টার। এখান থেকেই প্রতিদিন টয় ট্রেন ছাড়ে। এখানে 30 টাকার বিনিময়ে মাথা পিছু 3 বছরের ঊর্ধ্বে আপনার টয় ট্রেনের টিকিট সংগ্রহ করতে পারবেন। এই টয় ট্রেনে করে আপনারা পুরো মিউজিয়ামটি ঘুরে দেখতে পারবেন। বাচ্চাদের খুব ভালো লাগবে। টয় ট্রেনের সামনেটা খুব সুন্দর দেখতে, আগেকার দিনের ইঞ্জিনের মতো। এখানে খুব সুন্দর লাগছে। এখানে অনেকগুলি সিট আছে বসার, এখন ফাঁকা আছে। আমরা 3 জনেই যাবো এই টয় ট্রেনে করে, আমি, বাবা আর মা। এখন আমাদের টয় ট্রেন ছেড়ে দিয়েছে। এখান থেকে পুরো মিউজিয়াম চত্বর ঘুরে দেখবো এই টয় ট্রেনে বসেই।
এই টয় ট্রেন যেখানে এসে থামলো, যেখান থেকে টয় ট্রেন শুরু হয়েছে, সেখানে একটি মিউজিয়ামও রয়েছে এই ভবনের ভেতরে। এখানে নানা রকম হাওড়া স্টেশনে ব্যবহৃত জিনিসপত্র রয়েছে। এখানে হাওড়া স্টেশনের একটি খুব সুন্দর মডেল রয়েছে। হাওড়া স্টেশনে ব্যবহৃত একটি ঘড়ির রেপ্লিকা এখানে রয়েছে। নানা রকম শংসাপত্র, এই রকম একটি 220-250 এসি সিলিং ফ্যান কাঠের ব্লেড যুক্ত, যেটি আমেরিকায় তৈরি হয়েছিল 1930 সালে কাঁচরাপাড়া সার্ভিস স্টেশনে ব্যবহৃত হতো। হাওড়া স্টেশনে যে বড় ঘড়ি ব্যবহৃত হতো তার একটি রেপ্লিকা এখানে রয়েছে। আরও নানা রকম সরঞ্জাম, অয়েল ল্যাম্প, লিভার ফ্রেম, ফ্রেম মডেল, আরও নানা রকম শংসাপত্র এখানে খুব সুন্দর করে সংরক্ষিত করে রাখা হয়েছে। নানা রকম যন্ত্রপাতি। পাটনা তোলা হয়েছে তো সব হাওড়া চলে আসবে, সব ঢুকিয়ে দেওয়া হবে। এখানে একটি রোড রোলার রয়েছে। কেরোসিন লিড সিগন্যাল ল্যাম্প, হ্যান্ড ল্যাম্প সিগন্যাল, শ্রীরামপুর এলইডি সিগন্যাল ল্যাম্প, সিগন্যাল ইন্ডিকেটর, ডিস্ক টাইপ স্লট সিগন্যাল, শ্রীরামপুর সিগন্যাল ইন্ডিকেটর, সিগন্যাল ফ্ল্যাগস, ইলেকট্রিক বেল, নানান রকমের টেলিফোন এখানে ব্যবহৃত হতো, সেসব টেলিফোনও এখানে রয়েছে। এছাড়াও নানা রকম ব্যবহৃত যন্ত্রপাতি, নানা রকম সরঞ্জাম এখানে খুব সুন্দর করে সংরক্ষিত করে রাখা হয়েছে।
এখানে একটি স্টেশন মাস্টারের মডেল তৈরি করা হয়েছে। এখানে শ্যামনগর স্টেশন দেখানো হয়েছে। এখানে চৌকিদার, স্টেশন মাস্টার, কুলি, পোর্টার, গ্যাংম্যান, লিভারম্যান, সুপারিনটেন্ডেন্ট,
এখানে একটি খুব সুন্দর রেস্টুরেন্ট রয়েছে। ট্রেনের কামরা দিয়ে এখানে খুব সুন্দর করে রেস্টুরেন্ট তৈরি করা হয়েছে। প্রচুর লোক আসছেন এই রেস্টুরেন্টে খেতে। খুব সুন্দর লাগছে রেস্টুরেন্টটা। ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো তোমরা আমাকে কমেন্ট করে জানাও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা লাইক, কমেন্ট, শেয়ার আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। আরও নতুন নতুন ভিডিও তোমাদের সামনে তুলে ধরবো। তাহলে খুব শীঘ্রই দেখা হচ্ছে পরবর্তী একটি নতুন ভিডিওতে। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।